আমার ফোন দে, তারপর আমার ছোট ভাইটা বাড়ি নেই, ভাইস্তিরা ছোট ছোট। আমার ভাই বোকা যায় তোর, আমার ভাইস্তিরা তোরে জানে বেকা, আমার ছেলে তোরা সবটা নিয়ে নি কলিপরে সকল মিলে মারতে গেছে। ওরা দুই ভাই, শিমুল আর শিমুলির ছোট ভাই, দুই ভাই এসে ঘরের ভিতরে যে আমার সে বড় ভাইস্তিটার মারিয়েছে চড়াই টড়াই থুয়ে। পরে আমরা দৌড়ে আসতে আসতে ওরা চলে গেছে। তারপরে ও তো সবসময় নিশায় থাকে, সবসময় টালে থাকে, মানে ওর বেশভূষা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এইরকম মালা পরা, কোনো সময় প্যান্ট পরা, আর এই পিঠির ভিতরে ছুরি গুজাই থাকে। হ্যাঁ, পিঠির ভিতরে ছুরি, ওর ঘরের ভিতরে এরকম বস্তা ভরা ছুরি, বস্তা ভরা ছুরি সবসময় রেডি থাকে। ও কোন দল করে শিমুল? ও শিমুল হচ্ছে আওয়ামী লীগ করে, ওর সাথে যে করে সব করে আওয়ামী লীগের লোক। আর আজকে এই যারা এই কাজের উইল করতেছে এরা হচ্ছে আওয়ামী লীগ পন্থীর লোক। আজকে এই সৎ লোকের ফাঁসানোর জন্য এইগুলো করতেছে। পাশেই ওইটা শিমুলের বাড়ি, এটা তো গোয়ালপাড়া গ্রাম। এখন তার ওয়াইফের সাথে কী নিয়ে কী বাঁধিয়েছে আমরা তো এটা জানি না। এখন তার ওয়াইফ তার বাড়ি, আমরা তো এটা জানার কথা না। বহুত রাত্রি ভারে, আমরা রাত্রি শুনিও নাই। এখন বহুত রাত্রি তারা স্বামী স্ত্রী কী দিয়ে তার কুপাইছে আমরা এটা তো বলতে পারবো না। তার স্বামী স্ত্রী দুইজন থেকে তারে নির্মমভাবে কুপাইয়ে তারে জখম করে, জখম করার পরে পাশের বাড়ির লোকজন কি পুলিশ প্রশাসন, আমার শোনা কথা, প্রশাসন এসে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে এই সকালে আমরা শুনলাম যে রাত্রিরে ঘটনা ঘটিয়েছে, সকালে মারাও গেছে উনি। তারপরে আমরা কিছুই জানি যে কী দিয়ে কী হইল। এর ভিতরে আমি অনেক চার দোকানে এই পাশে বসে আছি, আমার এই জমির আলী দেখলাম যে ইরাই কামাল টামাল মোবাইলে কাছে আপনার বিরুদ্ধে এইসব কথা বলতেছে কিনা। তারপরে সব নেটে ছাড়িয়েছে। মেয়ের বাপ তখনই বলিয়েছে যে সে এর ভিতরে কিছুই জানে না। মেয়ের বাপ বলিয়েছে না, সে এর ভিতরে কিছু জানে না, তার সাথে আমাদের কোনো কথাবার্তাও নেই, এসব বানোয়াটি, এসব কথা বলিয়েছে মেয়ের বাপ। আর ইনার হইল যে আমাদের সামাজিক দলাদলির কারণে এই কামালের হইলে আপন ভাইস্তিয়ে এই শিমুল, এই কামালরা সেই মেয়েটা নিয়ে আসে হইলে 2 দিন আগে দায়িত্ব নিয়ে মেয়ের বাপের কাছ থেকে নিয়ে আসে যে কোনো ক্ষয়ক্ষতি হলে আমরা বুঝিয়ে দেবো। এই কায়দায় নিয়ে আসে গত রাত্রিরে তার কুপাইয়ে, পরিকল্পিতভাবে কুপাইয়ে হত্যা করিয়ে খুন করিয়ে আমার ফাঁসানোর জন্য সামাজিক, আমার সাথে তো কোনো দিকতে পারতেছে না, সামাজিক এই কারণে আমার নাম দিয়ে তা আমি এই জন্যে এটা কেন বলল, মিথ্যে অপবাদ দিল কিসের জন্যে? হ্যাঁ, আমি তার সাথে কি সম্পর্ক আনতেন এইসব কারণে বলে সে হত্যা করিয়েছে, এইসব কথাবার্তা শুনতেছি। কিন্তু আমি তো কিচ্ছুই জানি না। এইটা আমার নামে যে কুকৃতি মিথ্যে অপবাদ দিল, আপনাকে ডাকিছে, সম্মেলন করতেছে, এর সঠিক বিচার চাই আমি। আমরা কিচ্ছুই জানি না। আমার বাড়ি হলো ঘোড়ামারা গ্রাম, ওদের বাড়ি হলো গোয়ালপাড়া দগাছি ইউনিয়ন। আমরা কিচ্ছুই জানি না। এখন শুনতেছি যে আমার নামে অভিযোগ করে এই সাংবাদিকের কাছে বলিয়েছে যে সেই সবের ভিতরে জড়িত। আমরা কিচ্ছুই জানি না, ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিচ্ছুই না, আমাদের সাথে কোনো কিচ্ছুই নাই। সামাজিক দলাদলি চলতেছে, সামাজিক এইটা হইল তার গোষ্ঠীর লোকের দলাদলি। আতিয়ার কামাল, এই মেয়েটার এইটা পিকুল, এই মেয়েটার ষড়যন্ত্র করে এই মেয়েটা জানের ভয়তে বাপের বাড়ি পলাইছিল। আপনারা জানিয়ে দেখবেন, তার বাপের কাছে জানবেন যে সত্যির নাম মিথ্যা। ওনারা মেয়েটার আসবে না, ওনারা যে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এই 3 দিন আগে নিয়ে আসার পরে ঘটনা ঘটাইছে। এই মেয়েটায় 6 মাস কি 1 বছর মনে হয় এখানে থাকে না, এই 3-4 দিন নিয়ে আসে। এরা দায়িত্ব নিয়ে এখন ওনারা সামাজিক কন্দলের আমার নামে, আমরা কিচ্ছুই জানি না, মিথ্যে অপবাদ দিচ্ছে, দিয়ে তো এই যে এসে ঝিনেদাই কার কাছ কি বলিয়েছে, এই জন্য আমরা জানতে পারি। এখন আমরা সম্মেলন করতেছি। আর শিমুলি বাড়িও ছিল ঘোড়ামারায়। এনারা এখান থেকে বাড়ি চেঞ্জ করে গোয়ালপাড়ায় বাড়ি করেছে। করার পরে শিমুল ওর জীবনযাত্রা একটু ঠিক না। ও নিশা করে, নিশার দ্রব্য বিক্রি করলে ওর ওয়াইফের সাথে গ্যাঞ্জাম করে ওর ওয়াইফে গত রাত 11টা-12টার দিকে 4-5 জন মিলে ওর ওয়াইফের কুপায় মেরে ফেলেছে। মেরে ফেলার পরে এলাকায় যারা বাড়ির পাশে যাদের বাড়ি, এদের ডেকে নিয়ে কথা যে আমার বোর কুপাইছি, তোরা সব দেখে যাওয়ার পরে ধরেন ওই অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে খিলাফত আর আতিয়ার নামে 2টো গ্রুপ আছে, ঘোড়ামারায় বিএনপির গ্রুপ। তাকে এখন সামাজিক কন্দলের কারণে খিলাফতের যাতে ফাঁসানো যায়, মিথ্যা অপবাদ দিয়ে
তার মিথ্যে অপবাদ দিচ্ছে যে তার সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল, মিথ্যা অপবাদ। সেই সম্মানীয় ব্যক্তি, পূর্ব অঞ্চলের বিএনপির নেতা, নামধারী লোক, এলাকার লোক সবাই তার চেনে। মিথ্যে অপবাদের কারণে আমরা আজকে সংবাদ সম্মেলন করতেছি। এর তীব্র নিন্দা জানাচ্ছি। যারা মিথ্যে কথা বলতেছে এদের আমরা দৃষ্টান্ত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা চাচ্ছি।